আজকে আমরা কে বা কাহারা আমার এই নবীর শানে আঙ্গুল তুলে তুলে কথা বলতেছি। এক আলেম শায়েখ আহমদুল্লাহ, নাম কি? আহমদুল্লাহ। এই আহমদুল্লাহ নামের এক শায়েখ বলেছেন আমার নবী নাকি 40 বছর বয়স হওয়ার পর নবুয়তি পেয়েছেন। এর আগে নাকি আমার নবী নবী ছিলেন না। 40 বছর বয়সে আমার নবী নবুয়তের সার্টিফিকেট পেয়েছেন, এটা সত্য, কিন্তু এর আগে আমার নবী ছিলেন না। এই কথা মিথ্যা সে বলেছে, তার ঈমান নাই, সে কুফরি করেছে। কারণ আমার নবী রাহমাতুল্লিল আলামিন যখন সৃষ্টি ছিল না, যখন আমার নবীকে শুধু আল্লাহ সৃষ্টি করেছেন, তখন থেকেই আমার নবী ছিলেন। সুবহানাল্লাহ। আর এই শায়খ নামের ভণ্ড আহমকুল্লাহ সে বলতেছে আমার নবী 40 বছর বয়সে নবুয়ত পাওয়ার পর নবী হয়েছেন, এর আগে নাকি আমার নবী ছিলেন না। সকলেই একটু জোরে সুরে নাউজুবিল্লাহ বলবেন না? এই সমস্ত ভণ্ড শায়েখদেরকে আপনারা বয়কট করবেন। ওই সমস্ত ভণ্ড শায়েখের কথা আপনারা শুনবেন না। যদিও মাথার মধ্যে সাদা কাপড়, গায়ের মধ্যে রসুলের সুন্নাহ, দাড়ি বিশাল বড় বড়, এইটা দেখলে মন গললে চলবে না। এইটা দেখে আপনাদের মন মানসিকতা তাদের দিকে ঝুঁকায় দিলে চলবে না, ঝুঁকাইতে হবে। তাদের ভিতরে রসুলের প্রেম আছে কিনা দেখতে হবে। আরে যারা রসুলের প্রেমিক তারা তো পশ্চিমকালেও এই কথাটা বলতে পারে না যে রসুলুল্লাহ নবুয়তের 40 বছর পর নবুয়ত পাওয়ার পর নবী হয়েছে, এর আগে রসুল নবী ছিল না। এই কথাটা কোনো আহাম্মক বলে না। এই কথাটা আবু জেহেলও স্বীকার করে নাই। কিন্তু আবু জেহেলের বড় ভাই, আবু জেহেলের খালাতো ভাই, বাংলাদেশের শায়েখ নামের কলঙ্ক, হে এই কথাটা প্রকাশ করেছেন মুসলমান নাম দিয়া। আপনারা তাকে তালাশ করে দেখবেন, সে আসলে মূলত মুসলমান না, সে ইহুদি খ্রিস্টানদের এজেন্ট বাস্তবায়ন করতেছে বাংলাদেশে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক একে হেদায়েত নসিব করুন, বলি আমিন। যেই নবীর কোনো তুলনা নাই, যেই নবী যদি নবুয়তের পূর্বে নবীই না হতো, নবীকে মেঘে কেন ছায়া প্রদান করে, নবীকে সাপে কেন ছায়া দেয়, নবীর কথা পশু পাখিরা কেন শুনে? নবী আমার রসুল নবুয়তি প্রকাশ হওয়ার আগেই রসুল ছিলেন, এবং কি হযরত আদম সফিউল্লাহর সৃষ্টির আগেও আমার নবী ছিলেন। সুবহানাল্লাহ। দেখেন আমার নবীর হাদিস, আমার রসুল কি সুন্দর করে বর্ণনা দিয়েছেন। মান কানা নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদমের বডি এবং রুহু তখনও সম্মিলন হয় নাই, তাদের তখনও মিলন হয় নাই। আদমের বডি এবং রুহ যখনও একত্রিত হই নাই, তখনও আমি রসুল নবী ছিলাম। সুবহানাল্লাহ। মান কানা নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আদম বানানোর মাটি যখন পানির সাথে মিশ্রণ করা, হাওয়ার সাথে, আগুনের সাথে তখনও মিশ্রণ হয় নাই, তখনও আমি রসুল নবী ছিলাম। সুবহানাল্লাহ। আমার নবী ছিলেন নবুয়ত প্রকাশের পূর্বেই। আর কে বা কাহারা? ইহুদি খ্রিস্টানের দালাল এই শায়খ আহমকুল্লাহ বলতেছে আমার নবী নাকি 40 বছর পূর্বে নবুয়তির প্রকাশ, 40 বছর মানে পর নবুয়তি প্রকাশের পূর্বে আমার নবী নাকি নবী ছিলেন না। আবারও বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত ভণ্ড এবং এই সমস্ত শায়েখদের কথা শুনলেই তো আপনার ঈমান থাকবে না। যেই শায়েখ রসুলের শানে আপনাকে কটাক্ষ করা শিখায়, আর কিছু ভণ্ডরা আছে এই শায়েকের পক্ষ নিয়া তার এই কথাটা সাপোর্ট করে আমার রসুলের শান খাটো করতেছে। আল্লাহ তাদেরকেও হেদায়েত নসিব করুন, বলি আমিন। বাবাজিরা আমার, সে আমার নবীকে নবুয়ত প্রকাশের পূর্বে নবী ছিল না এই কথা বলেছেন। তার এই কথাকে বাংলাদেশের অসংখ্য আলেম, তার দলের এই ব্যক্তি পূজারী, এই শায়েখ পূজারী দালালের বাচ্চারা এটা কি করতেছেন? স্থান দিতেছেন, তাকে সাপোর্ট করতেছেন, কেউ তার বিরোধিতা করতেছে না। তার মানেটা আপনারা কি বুঝলেন? তার মানেটা হলো এই, তার সাথে তাদের সম্পর্ক ভালো। নবীর শানে আঘাত করছে, সমস্যা কি? তার শায়েখ আহমকুল্লাহকে তারা পূজা করবে। এই শায়েখ আহমকুল্লাহকে পূজা করার জন্য তারা তাদের শায়েকের পক্ষ নিচ্ছে, আমার নবীর পক্ষ নিচ্ছে না। তাদের শায়েকরে তারা উৎসাহিত করতেছে। এটা নাকি আরও সহিহ হাদিস দিয়ে তারা প্রমাণ করারও চেষ্টা করতেছে যে নবীজি নবুয়তের প্রকাশের 40 বছর পর নবুয়ত প্রকাশের পূর্বে রসুল নবী ছিল না। এটা আরও
অনেক আলেম এই দালালরা শায়েখ পূজারীরা এটা আরো তার সাথে কণ্ঠ মিলাইতেছে, বলি নাউজুবিল্লাহ। আল্লাহ এই শায়েখ ভণ্ডদেরকে হেদায়েত নসিব করুন, আমরা বলি আমিন। মনে রাখবেন, আমার নবী হলো এই পৃথিবীর সর্বসৃষ্টির মূল। যেই রসুলকে সৃষ্টি না করলে আমার আল্লাহ কুল কায়নাতের কোনো কিছুই সৃষ্টি করতেন না। যেই নবীর সৃষ্টির মাধ্যমে আমার আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করেছেন, যেই নবীর সৃষ্টির উসিলাই আমার আল্লাহ নিজেও প্রকাশ হয়েছেন, ওই নবী রাহমাতুল্লিল আলামিন 40 বছর পর নবুয়ত প্রকাশের পর আমার নবী হয়েছে। এর আগে নবী ছিল না, এই কথা যে বলতে পারে তার ঈমান থাকতে পারে না। কথা কোন ঠিক কিনা? আমাদের আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সফিবাদীদের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে। এটা কি বলল? কওমি আলেমরা তো তাদের বক্তব্যের মধ্যে বলেছেন, আমার নবী আদম সফিউল্লাহ যখনও মাটি এবং পানির সাথে মিশ্রিত ছিল তখনও আমার নবী। কিতাবের নাম বুখারী লিখেছেন আল্লামা আজিজুল হক সাহেব, বর্তমান মামুনুল হক সাহেবের বাপ। ওই মামুনুল সাহেবের বাবা তিনি বাংলাতে বুখারী অনুবাদ করেছেন। তিনার বাংলা বুখারী শরীফের ৫ম খণ্ডের মধ্যে তিনি হাদিস টেনেছেন, আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবুয়তের পূর্বেও নবী ছিলেন, এবং কি আদম সফিউল্লাহ যখন রুহু এবং বডির সাথে সম্মিলিত হয়নি, রুহু এবং বডি আদম সফিউল্লাহর যখন আলাদা ছিল তখনও আমার নবী ছিল। এমনও কিতাব থেকে রেফারেন্স পাওয়া যায়, আমার নবী যখন আল্লাহ যখন কুল কায়নাতের কোনো কিছু সৃষ্টি করেন নাই, আমার নবীকে সৃষ্টি করেছেন, তখনও আমার নবী ছিলেন। সুবহানাল্লাহ। এই নবীর ব্যাপারে এই রকম বাজে মন্তব্য করে আবার কিছু ভণ্ডরা তার পক্ষপাতিতা নিয়ে তার এই কথাটাকে সাপোর্ট করতেছে। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন, আমরা আবারও বলি আমিন। কেন নবী করবেন?